গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ সকালবেলায় খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর চারিদিকটা বেশ সুন্দর হয়ে আছে, কারণ অনেক দিন পর না আমাদের এখানে এরকম রোদ্দুর উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। চারিদিক রোদ্দুর রোদ্দুর, তো খুব ভালো লাগছে আজকের দিনটা। তো আবার একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সাথে। দেখতে থাকো, ভালো লাগবে সারাদিনের কাজকর্মের মধ্যে। দেখো মাঠটা কতটা সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে, আর এই রোদ্দুর বেশ দারুণ লাগছে। এই যে সকালবেলা আমাদের পুজো আচ্ছা সব হয়ে গেছে। সকালবেলায় হাজব্যান্ড পুজো করে নিয়েছে। চলে এলাম আমার ব্যালকনিতে, আমার ফেভারিট জায়গায়। সকালবেলা পুজোটা হয়ে গেলে না মনটাও শান্তি হয়ে যায়, যে হ্যাঁ একটা কাজ হয়ে গেল। তারপর সারাদিন যা কাজ করো করো। এই যে আমার পুদিনা গাছ, গাছগুলোও যেন রৌদ্রে বেঁচে উঠেছে প্রায়, এত বৃষ্টি না। এই দেখো আমাদের টমেটো গাছ হচ্ছে, জানি না হবে কিনা, তবে হচ্ছে। সুন্দর রোদ্দুর উঠেছে, অনেক দিন পর আমরা এই রোদ্দুর দেখতে পাচ্ছি। আর এই দেখো এরা কি করছে, দুষ্টুমি করছে। সকালবেলা উঠে খেলা করছে, আর গুনগুন এইখানে বসে। এখানে জামা কাপড় না থাকলে ও এখানটা বসে থাকে। এই যে ঘোরার জায়গাটা। আর এই যে চুনচুন ভেতর দিয়ে দেখছে ওরা কি খেলছে, কি করছে না করছে সব দেখছে। মারপিট করছে, আর ও ভেতর দিয়ে দেখছে ওরা কি করছে না করছে। কি করছো মুনমুন, তুমি কি করছো? তুমি দুষ্টুমি করছো না তো? তুমি দুষ্টুমি করছো? হ্যাঁ, মুনমুন কোথায়? এটা মুনমুন, মুনমুন কই? আমাদের মুনমুন কই? এটা মুনমুন আমাদের, এটা মুনমুন। তুমি কি করছো? তুমি কি করছো? হ্যাঁ, এক্ষুনি আমি এখানে জামা কাপড় শুকোতে দেবো, বর্ষা বেরিয়ে যাবে তোমার এখানে, দুষ্টুমি করা বেরিয়ে যাবে। ওয়াও, লক্ষ্মী পূজা। Mama itu wala mga oh may mga supply na kada na kada hindi ano ang piyak mo kada। বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সাথে এলাম, আর আজকে ভাবলাম ডিনারে তোমাদের একটা খুব ভালো রেসিপি করব। তার জন্য আজকে তোমাদের ডিনারে যে রেসিপিটা করব আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায় করে থাকি। আর দেবাঙ্গীর বাবা খুব খেতে ভালোবাসে, তার জন্য আমি ঠিক করেছি যে রেসিপিটা করব, কারণ অনেক দিনই কোনো রেসিপি তোমাদের দেওয়া হয়নি। তোর জন্য আমি ঠিক করেছি একটা রেসিপি করব, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এখন ডিনারেই চলে এলাম, ডিনারে যেটা বানাবো সেটার জন্যে। তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। ওকে, এই দেখো
আমি না কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। আজকে যে রেসিপিটার নাম সেটা হচ্ছে যে সুখা চিকেন, অর্থাৎ খুব একটা গ্রেভি হবে না, ঠিক আছে। তো চিকেনগুলোকে আমি বোনলেস করে নিয়েছি, দেখতে পাচ্ছ চিকেনগুলোকে বোনলেস করে নিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে একটু ভিনিগারে আমি ভিজিয়ে রাখবো। তো 1 চামচ, বেশি দেবো না ভিনিগার, নাহলে মাংসটা বেশি নরম হয়ে যাবে। এই 1.5 চামচের মতন দিলাম, দিয়ে ভালো করে ভিনিগারে এটাকে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এইবার দেবো একটু নুন, অল্প নুন, যেমন যার স্বাদ অনুযায়ী, পরে টেস্ট করো দেখতে পারো। আমি নুন দিয়ে দিলাম একটু, নুনটা দিয়েও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এইবার দেবো আমি এখানে মিক্সিতে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ আমি এটাকে গ্রেট করে রেখে দিয়েছি, গ্রাইন্ড করে। সেইটা আমি 1 চামচ 2 চামচের মতন দেবো, ঠিক আছে। দিয়ে এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো, আর বাদ বাকিটা যখন কষবো তখন দেবো, এখন ম্যারিনেশন করার সময় দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম, মেশানো হয়ে গেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে এটা। এইবার আমি দেবো কিছুটা সোয়া সস, অল্প করেই দিতে লাগবে, বেশি লাগবে না। তো কিছুটা সোয়া সস দিয়ে দিলাম, দিয়ে এইটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি দেবো একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। এটাও তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, যে যেমন ঝাল পছন্দ করে। এটাকেও ভালো করে মিশিয়ে এখনকার মতন প্রথম স্টেপটা আমার হয়ে গেল, ম্যারিনেশন করা, এই কাজটা হয়ে গেল। আর এটা তোমরা 1/2 ঘন্টার মতো এটাকে রেখে দেবে। এখন আমি রুটি টুটি করে নেবো, তারপরে আমি তোমাদের আবার দেখাবো কীভাবে করছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, রুটি বানিয়ে নিয়েছি, গরম গরম রুটি করা হয়ে গেছে। এইবারে আমি মাংসটা দেবো, চলো দেখাই। কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার এতে আমি সাদা তেল দেবো, প্রায় বেশি নয় 2 চামচের মতন নেবো। এই জলটাও ছেড়ে দেবে। এটা ভালো করে কষানো হোক, তারপর মাংসটা দেবো। নুন দেওয়া আছে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে দেখো এটা পিঙ্ক কালার হয়ে গেছে। এবার যে মাংসটা রেখেছিলাম এটা দিয়ে দেবো, জল শুদ্ধই দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো।
এটা এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, একটু নরম হয়ে যাক, তারপরে আবার করবো। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার আসছে। হ্যাঁ বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে আমি দেবো পেঁয়াজ, আদা, রসুন, এই পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা। এতেও কিছুটা দিয়েছিলাম, আর এইটা দিচ্ছি। তিলটা আস্তে করে দেবে, যা যা আছে এখানে মশলা সব দিয়ে দেবে। আমার মাংস প্রায় কষে গেছে, আর তেলটা ওপর থেকে আস্তে আস্তে ভেসে আসছে। আর একটু কষা হবে, তবে মোটামুটি কষে গেছে। তো এইবার যেটা দেবো সেটা হচ্ছে যে এই যে ক্যাপসিকাম, দেখো স্কোয়ার করে করে কেটে দিয়েছি, আর কিছু পেঁয়াজ, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি করে। ঠিক এই মুহূর্তে এগুলো আমি সব দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। কারণ এগুলো একটু নরম হবে, খুব বেশি নরম হবে না। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। এটা মাংসটা কিন্তু চাপা দিয়ে দিয়েই করবে, তাহলে কিন্তু নরম হবে। খুব একটা জল দেওয়ার দরকার নেই। এই মাংসের মধ্যে যে জল বেরোবে সেই জলের মধ্যেই এটা হবে। যেহেতু এটা শুকনো, জল দেওয়ার কোনো দরকার হবে না এতে, ঠিক আছে। আবার কিন্তু আমি এটাকে এইভাবে কভার করে দেবো, কিছুক্ষণ পর নরম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ক্যাপসিকামগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে, পেঁয়াজটাও খুব গলেনি, আবার খুব যে নরম মানে হয়েছে তা নয়, শক্ত আছে তা নয়। আর মশলাটা ঠিক এরকম কষে গেছে, কোনো যেন আদা, রসুন, পেঁয়াজ কোনো যেন গন্ধ না থাকে এমনভাবে। আর তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এইবার যেটা করবো সেটা হচ্ছে টমেটো কেচাপ, এইটা আমি দেবো। টমেটো না দিয়ে টমেটো কেচাপটা দিলে কালারটা ভালো আসবে। একটু বেশি দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি সিম থেকে একটুখানি জোরে করে দেবো। এবার এতে না একটু হালকা জল দেবো, কারণ টমেটোটা না কেচাপটা নাহলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু হালকা জল দেবো, নাহলে টমেটোটা পুড়ে যাবে আর ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তো এইটা দিয়ে আবার কিছুক্ষণ আমি, দেখো কালারটা বেশ ভালোই চলে এসছে। আর একটু জল দেবো আমি, দিয়ে এটা আবার সিমে একটু রেখে দেবো। দেওয়ার পরেই আমার মোটামুটি ফিনিশ হয়ে যাবে। আর মাংসগুলো দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে, এই দেখো, দেখেছো দুভাগ হয়ে যাচ্ছে, ছোটো ছোটো টুকরো হয়ে যাচ্ছে। তো এটা ব্যাস একটু সিমে রেখে দিয়ে আমার তৈরি হয়ে যাবে আজকের রান্না। তো আমি সিমে রেখে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখান থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে মাংসের, দেখতেই পাচ্ছ। আর চিকেনটা শুকনোই হয়ে গেছে একদম, বেশি কিন্তু গ্রেভি এইতে নেই, ঠিক আছে। অল্প আছে, মানে একদম শুকনো শুকনো খাওয়া যাবে না, একটু গ্রেভি আবার একটু শুকনো, ঠিক আছে। তো এরপরে আমি দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটু না আমি অল্প হালকা চিনি দিয়েছিলাম, যেটা তোমাদের বলা হয়নি। একটুখানি চিনি দেবে, তাতে কি হবে যে সস টস, হ্যাঁ সস টসগুলো, হ্যাঁ সস টসগুলো যে দেওয়া হয়েছে তার টেস্টটা ঠিকঠাক হয়ে যাবে। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একবার নেড়ে ব্যাস বন্ধ করে দেবো, কারণ তেল আমার ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষে গেছে, মাংস দারুণ নরম হয়ে গেছে।
আর গরম গরম রুটি দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে। শীতের দিনে ক্যাপসিকাম দিয়ে ভালো লাগে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিলি চিকেনেরই মতন, কিন্তু এটা মাংসটাকে ভাজাভাজি করে এনে খুব তাড়াতাড়ি চটজলদি করে নেওয়া যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আর বেশি তেলও দরকার লাগে না। ঠিক আছে, তো রুটি দিয়ে আমরা এখন খাবো। এটা একবারে প্লেটিং করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ডিনার নিয়ে আমি চলে এসেছি। আর আজকে তো দেখলেই ডিনারে কি বানালাম আমি। এটা হচ্ছে একটু শুকনো ড্রাই চিকেন বলতে পারো, বেশি গ্রেভি হবে না, আর অনেকটা কিন্তু চিলি চিকেন ধরনেরই হবে, কিন্তু চিকেনটা এখানে ভাজার কোনো দরকার নেই, আর খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব তাড়াতাড়ি রান্নার জন্য একদম ঠিক আছে, প্রায় 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে রান্নাটা। আর চিকেনটা যদি ছোটো ছোটো করে কেটে নাও, বোনলেস নাও, তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে ভিনিগারে ভেজানোর জন্যে। তো দেখে নাও, আমার আজকে ডিনার প্লেট রেডি করে নিয়েছি। তোমরা খুব ভালোবাসো আমার এইটা দেখতে, তো তার জন্যেই আমার যে সাজানো গুছানো ওই ডিনার প্লেটটা, তার জন্যে তোমাদের আজকে আবার তোমাদের জন্য আমি শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, শিউলি আজকে আবার একটা সারপ্রাইজ দিল আমাকে, আর একটা চমৎকার রান্না করেছে। এটা হচ্ছে শুখা চিকেন, ড্রাই করেও রান্না করে। এটা তেল গড়িয়ে আসছে কি সুন্দর দেখুন, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছে, সঙ্গে গরম গরম হাতে গড়া রুটি। হিয়ার ইজ মাই ফেভারিট স্যালাড প্ল্যাটার, কিউকাম্বার অ্যান্ড টমেটো, গ্রিন চিলিস। খাওয়ার সাথে স্যালাডটা অবশ্যই খাবেন সবাই আপনারা। ইটস এ হেলদি ডায়েট। অসাধারণ টেস্টি রান্না শিউলির হাতের। এখন আমরা জমিয়ে ডিনার করব। দেবাঙ্গী খেতে বসে গেছে ওই ঘরে, নিজের মতো করেও ডিনার করছে। এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর ও খেয়ে ওর তার বলবে কীরকম হয়েছে। রুটি দিয়ে প্রথমে টেস্ট করে দেখি, অসাধারণ। মাংসটা নরম হয়েছে কিনা দেখিয়ে দাও বন্ধুদের। একদম মাংসগুলো গলে গেছে, ভেঙে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে মাংসগুলো। অসাধারণ টেস্ট, শিউলির হাতের রান্না, কোনো কথা হবে না। সারাদিন অফিসের খাটাখাটির পরে আমি অপেক্ষা করে থাকি শিউলির হাতের একটু রান্না খাবো। অসাধারণ। এই হচ্ছে আমার স্যালাড প্ল্যাটার। তো বন্ধুরা, আমরা এখন ডিনারটা করে নেব, আর কালকে আবার আজকের মতন এখানেই আমার ব্লগ শেষ হলো। আর আমি আজ দুপুরবেলায় তোমরা দেখতেই পেয়েছো যে নিচে আমাদের একজন স্টাফ থাকেন, তার রুমে আজকে একটু পুজো ছিল, তো আমাদের ইনভাইট করেছিল আমাকে আর মেয়েকে। তা আমরা গেছিলাম দুপুরবেলায়। তো ওখানে ওরা বিভিন্ন রকম ওদের লক্ষ্মী পুজো মতন ছিল। ওরা বাঙালি নয়, ওরা সাউথের। তো খুব সুন্দরভাবে ওরা একটা পুজো আয়োজন করেছিল, তা আমাদের ইনভাইট করেছিল। আমরা গিয়েছিলাম, মেয়ে আর আমি। আমাকে একটু সিঁদুর পরিয়ে টুরিয়ে ওরা করেছে একটা, আর আমাকে চুড়ি, যে সিঙ্গার যাকে বলে, সব কিছুই আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমাকে দুপুরবেলায় অনেক রকমের খাবার বানিয়ে আমাকে আজকে পাঠিয়েছিল। তাই দুপুরবেলা আমাকে আজ কিছু এখন রান্না করতে হয়নি, কারণ ওরা অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল, সাদাওয়াড়া ফাড়া, ওদের যে খাবার, গোজার মেদুবাড়া, এইসব অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। আমি আর মেয়ে এগুলো আজকে দুপুরবেলায় করে নিয়েছি। আর তারপরে হচ্ছে যে রাত্রি করলাম এই ডিনার। তো আজকের মতন এখানেই। আর কালকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, কালকে কিন্তু তোমাদের জন্য আমি ভালো হয়তো ভিডিও আনতে চেষ্টা করব। আর সেদিনকে হাজব্যান্ড কোথায় গিয়েছিলো, হাজব্যান্ড নিজেই জানিয়ে দেবে। অ্যাকচুয়ালি দুদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত আছি কিছু ইভেন্ট নিয়ে।
ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্টের কিছু আমাদের কম্পালসারি ইভেন্ট থাকে, যেগুলো চিফ মিনিস্টার যেটা গভর্নমেন্ট হাউস আছে, তো ওখানে যেতে হয় স্টুডেন্টদের নিয়ে। পুরো টোটালি এটা অফিসিয়াল, হেড অফ দ্য স্টেটসরা প্রেসিডেন্ট থাকে, গভর্নমেন্ট অফিসিয়াল IAS IPSরা। তো তাদের একটা স্নেহে মিলন বলে একটা ইভেন্ট হয়, সেখানে প্রত্যেক বছর আমাকে যেতে হয় বা স্টুডেন্টদের নিয়ে। তো সেই ইভেন্টটা শেষ করে কালকে রাত 12টা, 12:30, 1টা বেজে গেছিলো শুতে শুতে ফিরে এসে আমার। তো আবার আজকে কলেজে ছুটলাম। কালকে আবার শনিবার হলেও আমাকে আবার যেতে হবে। মনসুন ফেস্টিভ্যাল আছে এখানে, খুব সুন্দর। কালকে তোমরা ভিডিও দেখো, মনসুন ফেস্টিভ্যালটা কভার করব। আমরা যাব, শিউলি যাবে আমার সাথে, দেবাঙ্গী যাবে, আমি যাব স্টুডেন্টদের নিয়ে। বাস বুক করা হয়েছে কলেজের তরফ থেকে। আমরা সবাই যাব, মনসুন ফেস্টিভ্যালটা কভার আপ করবো, শিউলি করবে। খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আসছে, তোমরা এই ভিডিওটা দেখবে, এনজয় করবে, আমাদের সাথে থাকো তোমরা। অনেক অনেক নতুন ভিডিও নিয়ে শিউলি আসবে, তোমাদের এন্টারটেন করবে। ওকে খুব 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 আশীর্বাদ করো, ভালোবাসা দাও। থ্যাংক ইউ, গুড নাইট টু অল অফ ইউ। তো বন্ধুরা, কালকে আবার তোমাদের সঙ্গে নতুন দিনে আবার দেখা হচ্ছে। আর সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর কমেন্টস করতে ভুলো না। অনেকেই কমেন্টস করছো, ভালো লাগছে, অনেকেই আমাকে ভালো ভালো কমেন্টস করছো। আর অনেকেই স্কিপ করে করে দেখছো, প্লিজ আমি বলবো যে স্কিপ করে দেখো না। আর অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো সাবস্ক্রাইব করে দেখো। তাতে কী হবে, তোমরা নতুন ভিডিও আসলেই পাবে কিন্তু। আর সামনের দিনে কিন্তু খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনছি, খুব ভালো ভালো জিনিস আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এখানকার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কালকে একটা যদি আমি যতটুকু পারবো শ্যুট করার করব, চেষ্টা করব যতটুকু আমি কভার করতে পারবো। তো দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। তোমরা আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে, কারণ তোমাদের জন্যেই এই চ্যানেলটা খোলা আমার, যাতে আমি আমার বন্ধুদের সাথে একটু কানেক্টেড হতে পারি সবার সাথে। তো যেহেতু আমি ঘরে একাই থাকি, আমার সেরকমভাবে কোনো ফ্রেন্ড সার্কেল নেই, তো তোমরাই আমার বন্ধু। প্লিজ আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্টস করো। এমনিভাবে ভিডিও দেখো না, সাবস্ক্রাইব করে দেখো, তাহলে কিন্তু তোমরা পরপর ভিডিওগুলো আসবে, নাহলে তোমরা কিন্তু মিস করে যাবে। তো আজকের মতন গুড নাইট, খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। কালকে একটা নতুন দিনে নতুনভাবে আবার তোমাদের সামনে আমি হাজির হব। তো আজকে দিনের মতন বাই, টাটা।